আমি আজকে সরকারের বিরোধিতা করি আর না, বাস্তব জিনিসটা দেখাই দিয়ার। আর আমি দেখাই সরকারি পয়সা মাত্র 2 বছর হয়েছে রাস্তার কাজ, আর রাস্তার কিতা কন্ডিশন আছে। আর বর্তমানে আমি আপনার সাইনবোর্ড দেখাই এবং টাকার সংখ্যা আমি কইতাম পারতাম না, আমার ওজনে আর টাকা এর চেয়ে বেশি হইব মনে হয় টাকা। এই লগা বাড়িগ্রাম থেকে ফেসারফার রোড, যেটা ফেসারফার রোড, আর এই লগা রোডের শুরু হয়েছে এই জায়গার থেকে, ব্লকের এই জায়গার থেকে খাসটা শুরু হয়েছে। ব্লকের এই জায়গার থেকে খাস শুরু হয়েছে ওইয়া একদম শুরুবাতেই দেখুন কেদা উন্নয়নমূলক আর কি কাজ হয়েছে। অতএব এইগুলা জিনিস কইলে 100% সবই খারাপ পাইবা। আর কিছু সংখ্যক মানুষই আর কি, যাই হোক, গ্রামের সহজ সরল মানুষগতিকে তারা যখন কাজ হয়েছে তখন ওই অভিযোগ করছিল, বিভাগীয় কর্তৃপক্ষের কাছে নালিশ জানাইছিল, তারপরে হয়েছে না। তখন আমরা মূল বিষয়টা এই যে সাইনবোর্ডটা দেখাই। আমি আগে কইছিলাম যে টাকার পরিমাণ কইতাম পারতাম না, যদি আমার একদিকে ওজন করা হয় টাকার পরিমাণটা বেশি থাকবো। এই দেখুন, প্রথমে আমি দেখাই লগে রাস্তার নাম হইল প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা। রাস্তার নাম হইল NH রোড টু বাড়িগ্রাম হইতে ফেচারপাড় দত্তপুর পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা। আচ্ছা, সম্পূর্ণটা আপনারা এই দেখুন, এই লগিয়া সাইনবোর্ড 5 কিলোমিটার রাস্তা। টোটাল টাকার অ্যামাউন্ট আমি কিছু কইয়ার না, এটা বাস্তব যেটা আছে এটা কইব। এবং পরিমাণটা দেখুন, টাকার অ্যামাউন্ট কইয়ার না 2 কোটি। আগে আমার একদিকে ওজন রাখলে টাকা সবচেয়ে বেশি থাকবো, কিন্তু রাস্তাটা আর কন্ট্রাক্টর যাইনের নাম, তাই নামটা উঠে গেছে এখান থেকে, কবির উদ্দিন মহাশয়, কবির উদ্দিন সরকারি যেটা খাম করছেন এটা কবির উদ্দিন মহাশয়। আর তো যাই হোক, আমি এখন এই যে এই রাস্তার আমি আরো সামনে যাইমু, রাস্তার বিস্তারিত ভাবে আপনারা দেখাইম এবং ভিডিওটা বড় হইব। এবং দেখুন, ইটা গাড়ির জাস্ট খালি অটো গাড়ি চলে, গ্রামের রাস্তা তো জাস্ট খালি অটো গাড়ি চলে, আর কোনো ধরনের। তারপরেও রাস্তার এই অবস্থা আপনারা দেখাইমু। এই এই দেখুন পিছের থিকনেসটা কই আছে, আর এই দেখুন পাথর, এটা হলো ঠিক সামনে। যখন ওই আট দিয়া গোসাইলে কন্টিনিউ এইভাবে, এই দেখুন এইভাবে পাথর। এই যে আমি আরেকটু জিনিস দেখাই, এই দেখুন যাই হোক, আমি এই জিনিসটা দেখানোর কারণটা হয়েছে গিয়া, এটা হলো রাস্তার শুরুবাত থেকে যেখানে পেচারপাড়ের থেকে রাস্তাটা গ্রামীণ রাস্তা যেটা শুরু হয়েছে, আর এই রাস্তা জাস্ট খালি অটো চলে, আর ব্যতীত কোনো ধরনের কোনো গাড়ি চলে না। বড় গাড়ি চলে, যদি বড় গাড়ি চলতো টায়ারের বাড়িতে তো বাড়ি থাকলে উঠে গেল না। তা আমি আর সামনে যাইমু, আরো আপনারা দেখাইমু যে কিভাবে অবস্থান আছে আর কি রাস্তার। এই রাস্তার উপরে যে এটা রাস্তা নি না কেটা কইতাম পারি না, তবে এই দেখুন এদিকে যে আমি আগে কইছিলাম যে এইদিকে গাড়ি চলে মাত্র অটো, আর কোনো ধরনের কিছু না। এবং ঘাস রাস্তার উপরে পিচের মধ্যে ঘাস উঠছে, এবং সেই দৃশ্যটা আমি দেখাই। আর যে এই লোকের রাস্তা, এই সামনে লোক ফুলকান্তি ক্যাম্প, এই সামনে গিয়া ফুলকান্তি ক্যাম্প, আর ক্যাম্পের আগে এই ধরনের প্রত্যেকটা জায়গা এইভাবে গর্ত আছে, এবং আর প্রত্যেকটা জায়গাতে এইভাবে আর কি নমুনা আর কি। যাই হোক, আমি আরো সামনে যাই, গেলে আরো আপনারা দেখাই। আপনারা একটা জিনিস দেখাই, সম্পূর্ণ রাস্তাটা দেখুন, সম্পূর্ণ রাস্তাটা এইভাবে ফুলকান্তি ক্যাম্প সারিয়ে যাওয়ার পরে সম্পূর্ণ রাস্তাটা এইভাবে একদম যেদিকে যাইবে এদিকে মানুষের কোনো আনাগুনোই নাই, জাস্ট খালি ছোট ছোট গাড়িগুলা অটো গাড়ি চলে, বড় গাড়ির তো কিছুই নেই। আর যদি ক্যাম্পের গাড়িগুলা যায়, আর এই দেখুন রাস্তার কি কন্ডিশন আর কি, কেতা কইতাম কিচ্ছু খোয়ার নাই, ওদের মাটির উপরে এমনি পিচ মারিয়া তুই গেছে তারা। এই দেখুন কেতা কইতাম, যেদিকে দেখবা এইদিকে পিচ এমনি অটোমেটিক। 2 বছরের মধ্যে এই রাস্তার কন্ডিশন, আর কোনো বাসা নাই। এই দেখুন
কেটা কইতাম সম্পূর্ণ রাস্তাটা আমি যেদিকে তাকাই এদিকে এদিকে তো অনেক মানুষ আইসন এবং যদি বাস্তব আছে বাস্তব জিনিসটা আছে আমি তুলিয়া ধরার চেষ্টা করি আর এই দেখুন পুরা সম্পূর্ণ রাস্তা যারা যারা এই রাস্তা চলাফেরা করছেন আপনারা নিশ্চয়ই জানরা তো আমার কথাবার্তার মধ্যে কিরকম উপস্থাপন করতাম পারি বুঝিয়েন না দেখে খুব খারাপ লাগছে 2 বছরের মধ্যে রাস্তার এই কন্ডিশন আর কি তো যাই হোক যেটা আর তো কোনো ভাষা নেই আমার কাছে হওয়ার কতটুকু আপনারা রাস্তা দেখাইমু এবং এদিকে টোটালি বড় গাড়ি চলে না এবং ক্যাম্পের গাড়ি ছাড়া আর অটো ছাড়া গাড়ি চলে না এবং এদিকে তারা খামে আগে পাবলিক চলাফেরা কম করে এটা হইল বিলবাড়ি যাওয়ার ফুলকান্দি ক্যাম্প থেকে বিলবাড়ি যাওয়ার সময় যে রাস্তা যেটা এটা এই দেখুন মেটালিং কই ফিস কই আর কি কিতা কিতা লাগে আমরা জানি না তবে এই দেখুন মাটি এমনি দুইয়া বৃষ্টি দুইয়া 2 বছরের রাস্তা আর এমনি দুইয়া যাওয়া কিতা দেখাইমা আপনারা রে বাস্তব চিত্রটা কে লজ্জা লাগে যে তাকে ভিডিও বানাইয়ার এবং পাবলিকের অভিযোগ কিন্তু তদঞ্চলে মানুষে অনেক দিন থেকে এইগুলো অভিযোগ করিয়ার আর এই দেখুন আরেকটা জিনিস দেখাই আপনারা এই দেখুন ফিসে এমনি মাটির উপরে তারা ফিস করিয়া গেছে গিয়া এর চেয়ে আর দুঃখজনক কেতা কইতাম তে প্রত্যেক এই রাস্তার এই কন্ডিশন মাত্র 2 বছরের মধ্যে আর এই দেখুন গাড়ি চলাফেরা করে বৃষ্টির রাস্তার যে জল যেটা আছে এই জলে আগে মাটি ফিস 2000 গিয়া এই দেখুন মাটি এই দেখুন এটা হলো মাটি এখানে পাথরের কোনো বংশ নেই টিলার যে মাটি এই দেখুন এটা হলো টিলার মাটি বুঝছেন তারা যে খাস করছে খাস থেকে মাটিগুলা শক্ত আছে এই শক্ত মাটির উপরে তারা মেনটেনিং করিয়া ফিস করিয়া দিয়ে গেছে তারপর যাই হোক আমি যতটুকু পারছি আপনারা দেখাইছি এবং বাস্তব জিনিসটারে দেখাইবার চেষ্টা করি আর এই দেখুন নির্ঝুম জায়গা খালি একমাত্র বাতাসের গাছের যে ফাঁকি আছে ফাঁকির শব্দ শোনা যায় ঝিমঝিম ঝিমঝিম শব্দ মানুষ চলাফেরা নাই আর এই সাইডে এইভাবে ফেসারফার থেকে দত্তগ্রামের যে রাস্তা যেটা রাস্তাটার খাস করছে আর কি তো যাই হোক লজ্জা লাগে পাবলিকে অভিযোগ করছিল তারপরেও আগে আইছি ওই হিসাবে দেখি আর এখন বিভাগীয় কর্তৃপক্ষ এবং সরকারের বদনাম করবার লাগে একাংশ মানুষ এটার ষড়যন্ত্র যেমন সরকারের কীভাবে বদনাম করা যায় এইটাই চেষ্টা চালাতে যাই হোক আমি যতটুকু পারছি বাস্তব জিনিসটারে আপনার সামনে উপস্থাপন করছি আর এই যে জায়গাটা দেখাইছি আপনারা লাল মাটির উপরে মাটি শক্ত আছে মাটির উপরে তারা পিস করিয়া গেছে গিয়া তো যাই হোক যেটা বাস্তব আছে এইটাই দেখাই